হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ পুনেতে আমাদের লাস্ট দিন, আর আমরা আজকে ঠিক করেছি যে আমরা লাভাসা যাব। তো সেই জন্য একদম সকালবেলা আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যেই ড্যামটার পাশ দিয়ে যাচ্ছি সেই ড্যামটার নাম হচ্ছে খড়গবাসলা ড্যাম। আর এই ড্যামটাও কিন্তু ভীষণ ভালো একটা ট্যুরিস্ট স্পট। ড্যামটা ঘুরতে আসার বেস্ট টাইম হচ্ছে বর্ষার সময়, আর বৃষ্টি হলে নাকি ড্যামটার সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে পুনের ওয়েদার আজকে ভীষণই ভালো, রোদ উঠেছে। কারণ এই 2 দিন যাবৎ পুনেতে এত বৃষ্টি হচ্ছিল। পুনে সিটি থেকে লাভাসার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। আর তোমরা হয়তো ভাবতে পারো যে আজকে যেহেতু আমাদের লাস্ট দিন, আমরা আজকেই কেন লাভাসাতে যাচ্ছি এত দূরে। তো তার একটা কারণ হচ্ছে এই 2 দিন ধরে পুনেতে এত বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বেরোনোর সময় হয়নি আমাদের। এই জন্যই আমরা ভাবলাম যে আমাদের ট্রেন যেহেতু রাতের বেলা আর আজকের ওয়েদারটাও ভীষণই ভালো, তাই স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম লাভাসার উদ্দেশ্যে। খড়গবাসলা ড্যামের আশেপাশেই রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, আর আমরা এখন সেই একাডেমির পাশ দিয়েই যাচ্ছি। এর ভেতরে আরও অনেক ইনস্টিটিউট আছে, যেমন ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি। খড়গবাসলা ড্যামের পাশ দিয়ে বেশ সুন্দর করে রাস্তা করে দেওয়া আছে, আর চারিদিকটা দেখতে এতটা সুন্দর লাগছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি জায়গাটি ভীষণ বড়। তো এখানে আরও একটা গেট লাগানো রয়েছে। আমরা এখন যেহেতু একটা পাহাড়ি এলাকায় আছি, তাই যেতে যেতে মনে হচ্ছে কিছু কিছু জায়গায় বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আর কিছু কিছু জায়গায় ওয়েদারটা ঠিক এইরকম। আমরা যেহেতু পুনেতে বর্ষাকালে এসেছি, তাই চারিদিকটা এতটা সবুজ আর এতটা সুন্দর যেন দেখেও শান্তি লাগছে। আমার কাছে যদি তোমরা শোনো যে পুনে ঘুরতে আসার সব থেকে বেস্ট টাইম কোনটা, আমি তো বলবো অবশ্যই বর্ষাকাল। কেননা এত সুন্দর লাগে চারিদিকটা দেখতে। তাই জন্যই বলছি যে তোমরা যদি নেক্সট টাইম কখনো পুনে আসো, একবার বর্ষাকালে এসে দেখতে পারো। এইরকম প্রকৃতির সৌন্দর্য তুমি আর কোনো সিজনে আসলেই পাবে না। আমরা এখন ভাবছি যে লাভাসা পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টিটা চলে আসে, কেননা মাঝে মাঝে হঠাৎ করে কোথা থেকে যে মেঘগুলো উড়ে আসছে। সামনের এই ভিউটা একবার দেখো, কতটা যে সুন্দর। মানে ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি এই জায়গাটা ভীষণই সুন্দর। যেতে যেতে আমরা পাশে একটা হোটেল দেখলাম, আর হঠাৎ করেই না এরকম ঝর্ণা পড়া শুরু হয়েছে। তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠছি, কেননা লাভাসা সিটিটা একদমই পাহাড়ের ওপরে। পাহাড়ের ওপর থেকে নদীটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমার তো মনে হচ্ছিল যেন এখানটায় দাঁড়িয়ে আমিও কটা ছবি তুলে নিই, কেননা জায়গাটা এতটাই সুন্দর। আমাদের হাতে যেহেতু সময় অনেকটাই কম, কেননা আমরা যেহেতু পুনে সিটি থেকে অনেকটা দূরে, তো সেই জায়গায় পৌঁছে আবার ফেরারও একটা তাড়া রয়েছে আমাদের। হঠাৎ করে আমার চোখে এই ছোট্ট ঝর্ণাটা বাঁধলো, এতটা সুন্দর লাগছিল আমি স্কুটি থেকে না নেমে আর থাকতেই পারলাম না। এখানে দেখো কি সুন্দর একটা ছোট্ট মতো ঝর্ণা আছে। তো আমরা ওপরে উঠতে উঠতে সারা জায়গায় পুরো মেঘ ছেয়ে গেছিল, মানে এত ঠান্ডা লাগছিল আমাদের। এখন তো মনে হচ্ছে যেন সোয়েটার আমরা কেন আনিনি। চারিদিকে যেহেতু মেঘ ছেয়ে গেছিল, তো এইটুকু জায়গা যেতে আমাদের পুরো হালাত খারাপ হয়ে যাচ্ছিল, কেননা সৌতমও কাঁপছিল আর আমিও স্কুটির পেছনে বসে বসে কাঁপছিলাম ঠান্ডায়। ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম লাভাসা সিটির গেটের সামনে। তো এইটি হচ্ছে লাভাসা সিটির মেন গেট। সিটির ভেতরে ঢোকার জন্য শুধু গাড়ি পার্কিং করারই চার্জ নেবে, আর এক একটা গাড়ির পার্কিংয়ের চার্জ এক এক রকম। যেমন 2 হুইলারের চার্জ হচ্ছে মাত্র 200 টাকা করে। আমরা ঢুকে পড়লাম লাভাসা সিটির ভেতরে। এইবার ভেতরে কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। দূর থেকে তোমরা যে ওই ছোট্ট ছোট বাড়িঘরগুলো দেখতে পারছো, ওটাই কিন্তু আসল লাভাসা সিটি। তো আমাদের এখনো আবার অনেকটা নিচে নামতে হবে। জানো তো, লাভাসা সিটি কিন্তু একটা কৃত্রিমভাবে তৈরি করা একটা শহর। আর এটা কিন্তু ইতালির একটা ফেমাস শহর আছে পোর্তোফিনো, সেই পোর্তোফিনো শহরের অবিকল এই জায়গাটাকে বানানোর চেষ্টা করা হয়েছে। লাভাসা সিটি ঢোকার পরে এটাই হচ্ছে প্রথম হোটেল যেটা তোমাদের সবার আগে চোখে পড়বে।
হোটেলটা কিন্তু ভীষণ ভালো জায়গায় রয়েছে, কেননা এই হোটেলে যদি তোমরা কেউ স্টে করো তোমরা পুরো ভিউটা এনজয় করতে পারবে। হোটেলের সামনেই রয়েছে বেশ বড় একটা ভিউ পয়েন্ট, আর দেখলাম অনেকেই গাড়ি থামিয়ে এখানে দাঁড়িয়েছে। তা আমরাই বা বাদ যাই কেন, আমরাও একটু দাঁড়িয়ে পুরো লাভাসা সিটিটা দেখছিলাম। উপর থেকে লাভাসা সিটিটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর তোমরা কি একটা কথা জানো যে এত বড় সিটিতে মাত্র হয়তো 10-20 জন লোকই আছে যারা এর ভেতরে থাকে। এখানটায় দাঁড়িয়েও আমি বেশ সুন্দর করে কটা ভিডিও আর ছবি তুলে নিলাম। যেহেতু লাভাসা সিটিটা ইতালি শহর পোর্তোফিনোর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, সেখানে একটি রাস্তা এবং সেই শহরের নাম বহনকারী বেশ কিছু ভবনও রয়েছে। পুরো লাভাসা সিটি জুড়ে তোমরা কোনো লোকজন তো দেখতে পাবেই না, হয়তো গুনে গুনে 2-3টে ঘরই আছে যার ভেতরে লোকজন বাস করে। একটা সিটির ভেতরে যা যা দরকার হয় আমাদের, স্কুল, কলেজ, ডাক্তারখানা, যা যা দরকার হয় এই সিটির ভেতরে কিন্তু প্রতিটা জিনিস তৈরি করা হয়েছিল। সত্যি কথা বলতে আমার এখন এই বাড়িগুলোকে দেখে একদম ভূতের বাড়ি বলেই মনে হচ্ছে, কেননা এত বড় বড় এত সুন্দর সুন্দর বাংলো যেখানে একটা লোকজন বাস করে না, আর সেগুলো যত্নের অভাবে পরিত্যক্ত হয়ে গেছে। আর এই লাভাসা সিটিটার এরকম অবস্থা হওয়ার বেশ অনেকগুলোই কারণ আছে। এটা যখন তৈরি হচ্ছিল তখন তো সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু 2010 সালের পর থেকে এখানে একটু সমস্যা হতে শুরু করে। লাভাসা সিটি যেহেতু একটা কৃত্রিমভাবে তৈরি করা একটা শহর, তো যার জন্য এখানে আগে বন জঙ্গল ছিল, তো সেই শহরটা তৈরি করার জন্য অনেক গাছপালা কেটে ফেলা হয়েছিল। এর ফলে পরিবেশেরও একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। আর এছাড়াও অর্জিত ঋণ সহ রাজনৈতিক দুর্নীতিও রয়েছে এর ভেতরে। এইসব কারণের জন্য 2011 সালে শেষের দিকে এই পুরো প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হয়। আর তখন যেমন কাজ চলছিল সেই অবস্থাতেই পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল প্রজেক্টটা। আমরা এখন চলে এসেছি লাভাসা ড্যামের ওপরে, আর এই জায়গাটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে যদি এই পুরো প্রজেক্টটা সাকসেসফুল হতো তাহলে হয়তো এই জায়গাটা আরও বেশি লোকজন থাকতো, আরও বেশি জমজমাটো হতো। তোমরা যদি লাভাসা সিটিতে আসতে চাও তাহলে অবশ্যই তোমাদের আগে পুনে আসতে হবে, তারপর ওখান থেকে কোনো গাড়ি বা ক্যাব বুক করে এখানে আসতে হবে। কেননা পুনে থেকে লাভাসা আসার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, তার জন্য নিজের গাড়ি ছাড়া ভরসা নেই। এই বাড়িগুলোর অবস্থাটা একবার দেখো, পুরো জঙ্গলে পরিণত হয়েছে। যেসব ঘরে লোকজন থাকে তারা হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তাছাড়া পুরো জায়গাটা এরকম জঙ্গলে পরিণত হয়েছে। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা স্কুল, এখানে স্কুল কলেজ সব কিছুই আছে। আর এখানে বাচ্চারা কিন্তু পড়তেও আসে, কেননা এখানে শুধু লাভাসা সিটিই নয়, এর পাশে আরও অনেক ছোট ছোট গ্রামও আছে, তো সেই গ্রামের বাচ্চারাও এখানে পড়াশোনা করতে আসে। পাশে হয়তো এটা ফ্ল্যাট তৈরি হয়েছে আর তার পেছনে কাজ চলছিল, কিন্তু কাজ চলা অবস্থাতেই এই প্রজেক্টটা হয়তো বন্ধ হয়ে গেছে, আর সেটা ওরকমভাবেই পড়ে রয়েছে। আর এসব দেখে তো বুঝতেই পারছো যে এখানে কত টাকার প্রপার্টি নষ্ট হচ্ছে পড়ে পড়ে। এদিকটা দেখো, এখানে আবার একটা SBI ব্যাংকও আছে। আর এই লাভাসা সিটিতে খুব একটা লোকজন ঘুরতে আসে না, কেননা পুনে সিটি থেকে প্রায় অনেকটাই দূর এই জায়গাটা, আর দেখার মতো সেরকম কোনো জিনিস নেই। বাড়িগুলো যেরকমভাবে তৈরি করা হয়েছে আর যেভাবে বা কালার করা হয়েছে তা দেখতে পুরোটাই পোর্তোফিনো শহরের মতো। হঠাৎ করে যেন মনে হবে তুমি কোনো ইটালির শহরে চলে এসছো। এই লেকের পাশের এই বাড়িগুলো দেখতে যে এত সুন্দর মনে হচ্ছিল যেন আমি এখানটায় থেকেই যাই। ও আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা এক রাত স্টেও করতে পারো। কিছু কিছু হোটেল আছে যেখানে তোমরা থাকতে পারো। জায়গাটা এতটাই সুন্দর, একটা দিন তো এখানে অনায়াসে থাকাই যায়। আমরা এখন যেখানটায় আসলাম তো সেটা হচ্ছে একদম লাভাসা লেকের একদম সামনে। এখানে দেখো জলের মধ্যে কত অ্যাক্টিভিটি রাখা রয়েছে, একটা পার্ক তৈরি করা হয়েছে, কিন্তু কোনো লোকজন নেই। পার্কের ভেতরে থাকা কিছু কিছু জিনিস তো অলরেডি নষ্ট হতেও শুরু করেছে।
লেকের ভেতরেও কিছু অ্যাক্টিভিটি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এখানে যেহেতু লোকজন খুব একটা আসে না, তো যার জন্য এই অবস্থা। দূর থেকে এই পাহাড় জল সব মিলিয়ে যে এত সুন্দর লাগছে দেখতে। আর আমরা এখন যে রাস্তার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি, সত্যি দেখে মনে হচ্ছে যেন কোনো ইতালির একটা শহরের ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে অবশ্য কিছু কিছু দোকান আছে যেখান থেকে তোমরা চাইলে ব্রেকফাস্ট লাঞ্চ সেরে নিতে পারো, কিন্তু এখানে খাবারের দাম অতিরিক্ত। সত্যি কথা বলতে পুরো জায়গাটা, পুরো শহরটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, পুরো নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। যদি জায়গাটার কোনো সমস্যা না থাকতো তাহলে হয়তো এটা একটা ভীষণ সুন্দর শহর তৈরি হতো। চারিদিকটা দেখতে এতটাই সুন্দর লাগছে যে আমি তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েই পড়লাম। এখানে আর দেখার মতো সেরকম কিছুই নেই, যা যা দেখার ছিল আমাদের অলরেডি সব দেখা হয়ে গেছে। এইবার আমরা আবার পুনের উদ্দেশ্যে রওনা দেব। আমি যেসব খাবারের দোকানের কথা বলছিলাম সেই দোকানগুলো এই সাইডটায় রয়েছে। তো আমরা যখন এসেছিলাম কোনো দোকানই সেরকম খোলা ছিল না, সবে সবে খুলছিল। আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি, কেননা আকাশের অবস্থাও খুব একটা ভালো না। আর আমাদের তো ফিরতে এখনও প্রায় অনেকটাই সময় লেগে যাবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর তোমাদের আগেই তো বলেছি যে এখানে একটা কলেজ আছে, আর এটা হচ্ছে সেই কলেজ। শুধু কলেজ না, এখানে স্টুডেন্টদের জন্য থাকার ব্যবস্থাও আছে। তো এই কলেজটা কিন্তু ভীষণই সুন্দর। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তবে আজকের মতো টাটা।